নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি দেবারতী, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু সন্ধেবেলা বা রাত্রিবেলা নয়, এই সময়টা ভোর 5:30, কিন্তু চারপাশটা দেখেছো অন্ধকার। আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশটা করতে করতে একটু চাদর, সোয়েটার, মুড়ি দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু জানো তো। তবে শীতের এই ভোরবেলাটা আর একটু রাতের দিকটা আমার কিন্তু বেশ ভালো লাগে জানো। ভালো লাগে কারণ কুয়াশার জন্য। এই যে চারিপাশটা কুয়াশায় সাদা হয়ে থাকে না, এই দৃশ্যটা আমার বেশ ভালো লাগে। আর তারপর এই যে ফ্রেশ হয়ে রান্নাঘরে কিন্তু চলেও এলাম। দেখো এদিকে লাল শাকটা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েও গেল। আর তার আগে তো ওই গ্যাসটাতে ভাত বসিয়ে দিয়েছি, মানে ওই ওভেনটাতে। আর এদিকে লাল শাক হয়ে গেছে, আর বসিয়ে দিলাম একটু পেঁয়াজকলি আলু ভাজা। এই দুটো জিনিসই কিন্তু আমার ছেলের বেশ প্রিয় জানো তো। আর যেহেতু স্কুল থেকে এসে ভাত খায় না, সেই কারণে শাক ভাজাভুজি এগুলো সকালবেলায় দিয়ে দিই। আর এদিকে দেখো ভাত নেমে গেছে, আর ডালের জলটাও বসিয়ে দিলাম। সকালবেলায় সোনা বেশিরভাগ দিনই ডাল সেদ্ধটাই খেয়ে যায়। ওদিকে ডাল সেদ্ধ আর পেঁয়াজকলি ভাজাটা হচ্ছে, তো আমি গ্যাসটা সিম করে দিয়ে একটু ঘরগুলো ঝাড় দিতে চলে এলাম। এখন 6:30 মতো বাজে। তো যেই ঘরে ওরা ঘুমোচ্ছে ওই ঘরের দরজা জানলাগুলো খুলিনি, আর এই পাশের ঘরের দরজা জানলা, ঠাকুর ঘরের জানলা এগুলো খুলে দিলাম। তবে লাইটটা না জ্বালালে হচ্ছে না জানো তো, বেশ অন্ধকার অন্ধকারই লাগছে। কালকে রাতে শোনার জন্য ওর বাবা বিস্কিটগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলো দেখো এখনও ফ্রিজের মাথাতেই রয়েছে। ওগুলো কৌটোতে আজকে ঢেলে রাখতে হবে। দরজাটা একটু খুলে দেখলাম, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া আসছে দেখে আবার ওটাকে বন্ধ করে দিলাম। ওরা দুজনে এখনও ঘুমোচ্ছে। ওদের 7টার দিকে একেবারে চা আর ছেলের গরম জলটা নিয়ে ওদের ডাকবো। সকালবেলাটা এই শীতের দিনে ডাকতে কিন্তু একটু মায়াই লাগে, তাই না? এত গভীরে ঘুমায়, ঠান্ডার মধ্যে ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোনো, সেও কিন্তু একরকম শাস্তিই বটে। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দিতে দিতে আমার পেঁয়াজকলি আলু ভাজাটাও হয়ে গেছে। পেঁয়াজকলি আলু ভাজা কিন্তু রুটি দিয়ে হোক কি ভাতের সাথে ডাল দিয়ে, দুভাবেই কিন্তু বেশ ভালো লাগে। আমার তো বেশ প্রিয় এই জিনিসটা। আর তারপর দেখো মাঝে চাটা খেয়ে চলে এলাম এদিকে সোনার টিফিনটা বানাতে। আজকে টিফিনে একটু নুডলস বানিয়ে দেব। এই শীতের দিনে নুডলস বানাতে আমার বেশ মজা লাগে জানো। বেশ কত রকম রং বেরঙের সবজি থাকে। তো আজকে আর ডিম দেব না, এতে দিয়েছি ফুলকপি, গাজর, আলু, বিনস আর ক্যাপসিকাম, আর অল্প একটা দুটো পেঁয়াজকলিও কেটে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে একটু গোলমরিচের গুঁড়ো। আর চাউমিনে না আমি হলুদটা দিই না জানো, নুডলসটা আমার একটু সাদা সাদাই ভালো লাগে। আর লঙ্কাটাও দিতে পারি না, কারণ খেতে খেতে যদি সোনার মুখে পড়ে তাহলে মুশকিল হবে। সেই কারণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। পরে আমি বা ওর বাবা যদি খাই তখন আমরা কাঁচা লঙ্কা কুচিয়ে নিই। আর এটা দেখো একটা চাউ মিক্স মশলা, এটা আমি একটু দিলে বেশ টেস্টটা, স্মেলটা সুন্দর লাগে। আরেকটা জিনিস ভালো লাগে শীতের দিনে, গ্রেভি নুডলসটা। সেটাও কিন্তু বেশ গরম গরম স্যুপ মতো খেতে দারুণ লাগে। সেটা অবশ্য যেদিন ছেলে স্কুল ছুটি থাকবে সেই সময় বুঝে করে দিই। ওটা তো আর স্কুলে গ্রেভি নুডলসটা নিয়ে যাওয়া যায় না, ঠান্ডা হয়ে গেলে তো মোটেই খেতে ভালো লাগে না। তাছাড়া টিফিন বক্স দিয়ে পড়ে যাওয়ারও একটা ভয় থাকে। ব্যাস, এদিকেও টিফিন বক্সটা, জলের বোতলটা রেডি করে, আর মাঝে ওর স্নান করেও বেরিয়ে চলে এসছে। তারপর সোনাকে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দিলাম। আর এখন কিন্তু বেলা বেশ অনেকটাই হয়ে গেছে জানো তো। ওর বাবাও 9:45টার সময় অফিসে বেরিয়ে গেল, আর আমি টুকটাক সব কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি। তো আজকে না একটু ফ্রিজটা ধরেছি, ফ্রিজটা আজকে একটু ক্লিন করে নেব। যেটা দিয়ে ক্লিন করব সেটাই বক্সে টিফিনের কন্টেনারটা নিয়ে নিলাম। ওখানে নিয়েছি ভিনিগার, খাবার সোডা আর পাতিলেবুর রস।
এই 3টে জিনিস মিশিয়ে ফ্রিজ পরিষ্কার করলে ফ্রিজ যেমন ঝকঝকে পরিষ্কার হয়ে যায়, তেমন ফ্রিজের মধ্যে খাবার বলো বা মাছ, মাংস, ডিম এসব তো আমরা রাখি, রান্না করা খাবারও রাখি। তো এইসবের যে স্মেলটা থাকে না, সেটাও কিন্তু পাতিলেবুর রসের গন্ধে একদম ভ্যানিশ হয়ে যায় আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। এই যে আমি ফ্রিজটা মুছছি, আমার নাকে কিন্তু একটা বেশ সুন্দর পাতিলেবুর গন্ধ আসছে। আরেকটা জিনিস আমি করি, সেটা আমি সবসময় করে রাখি, একটা বড় পাতিলেবুকে হাফ করে কেটে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই। কারণ সাধারণত আমরা মাংস, মাছ এগুলো তো ডিপ ফ্রিজেই রাখি। তো পাতিলেবু যদি একটা কেটে ডিপ ফ্রিজে রাখা যায় না, তাহলে মাছ মাংসের আষ্টে গন্ধটা কিন্তু ডিপ ফ্রিজে আসে না। তো এদিকে ওই ভিনিগার, খাবার সোডা আর পাতিলেবুর রসটা দিয়ে আমি ভালো করে ট্রেগুলো আর এই বক্সটা মুছে নিলাম। ফ্রিজটা এমন একটা জিনিস, এখানে একটা শৌখিন এবং শখের জিনিস তো বটেই, তাছাড়া খাবার জিনিস রাখি আমরা, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কি হয় বলো? ঘর বাড়ি হোক কি ঘরের জিনিসপত্র, আসবাবপত্র হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি কাজ করে, তাই না বলো? এদিকে দেখো ফ্রিজটা দেখেছো কেমন ঝকঝক করছে। আর তারপরে না আমি একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ফ্রিজটা এবার আবার মুছে নিলাম, তাহলে ওই জল জল যে ভাবটা ছিল সেটা একদম পরিষ্কার হয়ে গেল। আর এইভাবে না একটু একটু করে কাজ যদি সময়ের কাজ সময় করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের চাপটা পড়ে না। কারণ এই সমস্ত কাজগুলো তো আমরা ঘরের মেয়েরাই করে থাকি, ফলে জমিয়ে রাখলে পরে আমাদেরই কষ্ট হয়। সেই জন্য যদি একটু একটু করে সবসময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে আর একসাথে আমাদের কষ্টটা হয় না। নিজের কষ্ট কমাতেই এই কাজগুলো করে নিতে হয়। কারণ কাজ যদি জমিয়ে রাখি, পরে সেটা আমাদেরকেই করতে হবে, আর তখন কষ্টটা দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস দেখো পরিষ্কার কিন্তু হয়েও গেল। দেখতে দেখতে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ছে বলো। এবছর কিন্তু আমি ভাবছিলাম ঠান্ডা কি পড়বে না, কারণ বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু গরম ছিল। হঠাৎ করে এই কয়েকদিনের মধ্যে বেশ ভালো কিন্তু ঠান্ডা পড়ে গেছে। এবার এই ম্যাটগুলোকেও আমি ওই ভিনিগারের জলটা দিয়ে মুছে নিলাম। এবার এটাকে একটু আমি বাইরে রেখে দিই, এটা একটু শুকোক, তারপরে ফ্রিজের ভিতর পাতবো। আপাতত একটু ফলের ঝুড়িটা আর কৌটোকাঠিগুলো ঢুকিয়ে নিলাম, পরে বাকি জিনিসগুলো রেখে দেব। আর তারপর দেখো দেখতে দেখতে এখন জানো তো রোদটাও কিন্তু চলে গেছে। আর এই যে বারান্দায় চেয়ারে বালিশগুলো দিয়েছিলাম, তো সেই কারণে ওগুলো ঢুকিয়ে নিলাম আর জানলাগুলোও বন্ধ করে দিই, কারণ রোদ তো চলে গেছে। এবার একটু একটু করে ঘর ঠান্ডা হতে শুরু করবে। আর সাথে না বিকেল হয়ে গেলে মশারও উপদ্রব শুরু হয়, তাই এই 1:30-2টোর দিকে আমি সব জানলাগুলো বন্ধ করে দিই। তাহলে আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।